হবে। সরকারি লোকের গায়ে হাত, আজ পুরা এলাকাতে হাতুড়ি অভিযান চলবে। মামা ঝটপট একটা চা বানাও তো। তোর কোনো কথা শোনার আমার টাইম নাই। এই একে মারলে কারেন্টের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মারছেন নি কেন? মার। সব বুঝতে পারবি, আমার সাথে চল আগে। আমি পারি না আর পারি না, আবার কেন মরি না। এই কে রে তুই? দাঁড়া। এই একই ভালো করে কথা বল। ভালো করে তো বলতে পারিনি। দাদা শালা পাগলা ছাগলা তো মা কি রে শালা পাগলা কথা বললে মনে হইলো। এই তুই দাঁড়া। এই যেতে পারছে রে মা। খা খা, আবার তাকাইছে। খাওয়ার সময় সাত খুন মাপ। খাই না মন ভাই আগে। এই খাবি নি মানে? তুই খাবি, তোর আব্বা খাবে। খা আগে। খা খা, তাড়াতাড়ি খা। তোর খাওয়ার জন্য কিন্তু আমি বসে আছি। স্যার খা স্যার। শান্তি। এই ক্ষুদিরাম পশু আছেন নাকি বাড়িতে? এই ক্ষুদিরাম পশু, আরে কথা কন না কে? কি রে আমার নাম ধরে চিল্লাইছে? এই সকান্তি কথা বল। ক্ষুদিরাম বসু না, ক্ষুদিরাম বসু। देखी जब तुहरा के दिल धड़के, बुरा ही जलेबी नहीं अंदर से टपके। কি রে তুই আসামি, আমি পুলিশ। আমাকে দেখি তোর ভয় লাগছে না? তুই কি মনে করিস আমি তোর ভাই পালাইছিল? আমি তোর মজা গান দেখছিল।
তুই জানিস আমি কে আর তুই কার বাড়িটা ঢুকছি? কে 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 তুই? এই তেঁতুলবাড়ি ইউনিয়নের রানিং ওয়ার্ড সভাপতি আমি। তুই কি রানিং সভাপতি আমার জানার দরকার নাই। তুই পল্লী বিদ্যুতের অফিসারকে কি জানি খুন করছিস, এই প্রশ্নের জবাব দে। তোর কোনো কথা শুনে আমার টাইম নাই, কারণ কোনো কারেন্টের লোককে আমি পাইনি হাতের করে। তোকেই একমাত্র ভাই, তোকেই পিটাবো, কারণ তুই প্রতি মাসে কারেন্টের বিল লিখতে আসিস। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমাকে মাফ করে দেন ভাই। এই থাম থাম থাম। এই মরে গেছে। ওরকম কত মানুষকে আমি মারি হজম করে ফেললুম, আর তোর মতো পুলিশ আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। হ্যালো, কে? এই আমি গাঙ্গি থানার রানিং এমপি এসকে বলছি। জি স্যার, জি স্যার। এই আমার কথা শোন ভালো করে। জি জি বলেন। ওই এলাকাতে সবথেকে গরিব অসহায় যে মানুষটা আছে, ওই মানুষটাকে ধরবি, ধরি এই মামলা তোকে ঢুকাবি। স্যার এটা তো বিশাল বড় অপরাধ। অপরাধ কি তোকে বোঝা লাগবে সেটা আমি বুঝবো। স্যার এত বড় অপরাধ কাজ আমি করতে পারবো না স্যার, এটা তো অফিসার চলছে। তোর কি চাকরি করার ইচ্ছা নাই? হ্যাঁ হ্যাঁ, চাকরি করার ইচ্ছা তো আছে স্যার। তাহলে আমি যা বলছি ঠিক তাই কর, ওদের এখন ছেড়ে দিবি। জি স্যার, এক্ষুনি এনে দিছি। আমার চাকরি বাঁধাতে হবে, আমার চাকরি। এবার ওঠ। এই অফিসার, তুই আবার আমাদের বসায় রাখছিস কেন? বাড়িতে গিয়ে থুয়াই। ও খেলা তোরা তো গুন্ডা, তোরা খালি ভাইস যায় এমপি মন্ত্রীর জন্য। খেলা এমপি চামচা বল, আমি একটা গরিব মানুষ কোথায় পাবো? তোদের জন্য তো আমাকে অফিসার করা লাগবে। তাড়াতাড়ি বল, ঠিকানা দে। স্যার আমাদের এলাকায় একজন আছে, বাদাম বেচে। নাম কি? নামটা বল তাড়াতাড়ি। স্যার ওর নাম হয়েছে বাদামালা ফেকু। অফিসার, প্রথম পার্টে আমরা দেখেছিলাম একজন নির্দোষ মানুষের মৃত্যু হলো, দ্বিতীয় পার্টে দেখলাম আসামিরাও ধরা পড়লো। কিন্তু ধরা পড়ে আর কি হবে, এমপি মন্ত্রীর এক ফোনেই সব মামলা শেষ হলো। নতুন করে আবারও এক গরিব মানুষকে ফাঁসানো হলো। এ অবিচার কিভাবে চলতেই থাকবে নাকি এরও কোনো শেষ আছে? উত্তরটা জানতে হলে অপেক্ষা করুন, আসছে অবিচার পার্ট 3।